আসসালামু আলাইকুম। আমার বাংলা ইগ্রো ফার্ম থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেক দিন ধরে একটা চেষ্টা বা পরিকল্পনা ছিল আমরা খামার দেব, ঠিক আছে? তো কিছুদিন আগে যে কুরবানির পর আমাদের খামারের কাজ শুরু হয়। আমি ব্যস্ত থাকার কারণে বা আমার একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি ভিডিও কইরা আপনাদের চ্যানেলে আপলোড দিতে পারি নাই। যে কারণে আমি দুঃখিত। আমার ইচ্ছা ছিল যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যতদিন হায়াত দেয় বা আল্লাহ আমারে এই খামার সেক্টরে যতদিন আছে ততদিনের ভিডিও কইরা আমার চ্যানেলে আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি পারি নাই। তারপর যে আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আমার ভিডিও করা হয় না। তবে কাজগুলো আমার প্রতিদিনের কাজ প্রতিদিন কিন্তু চলছে ঠিকঠাক মতন। তো আলহামদুলিল্লাহ আজকে যে আমি ভিডিওটা করতে চাইছিলাম না, তারপর আমি করতে আসি, কারণ আমি অনেকদিন হয়েছে যে ভিডিও করা হইতেছে না। আমার কিছু হালকা কিছু বাচ্চা উঠানো হয়েছে, যে এইটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো আমার এখানে অল্প কিছু আছে হাঁস, ধরেন এখানে আছে মোট 40 পিসের মতন বাচ্চা আছে। তো আরও কিছু বাচ্চা আনবো আর অন্যান্য জিনিসও কিছু উঠাবো। তো এই যে আমার হাঁসের বাচ্চাগুলো দেখতে আছে, এগুলো অনেক দিন হয়ে গেছে, প্রায় 8-9 দিন হয়েছে আমি খামারে আনছি। আমার এর মাঝখানে আমি বাচ্চা অর্ডার দেওয়া ছিল, তো ওইটা চলে আসছে। তো আমি কি করবো, আর ভিডিও করা হয় না বাচ্চা আনার। তো এখন আমি নতুন আপনাদের যে ইউটিউব চ্যানেল ভিডিওগুলো আপলোড দিতে আসি, আপনারা কীভাবে হাঁস পালন করতে আসে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তারপর যে আমার খামারি যেসব কাজ বাজ আছে বা খামার সেক্টর, হাঁসের সেক্টর, আমি শুধু হাঁস না, আমার এখানে মুরগি, অন্যান্য জিনিস, গরু ছাগল সব কিছুই আল্লাহর রহমতে আমি যদি বাইসে থাকি টুকটাক সবই উঠাবো। তো আজকের ভিডিওটা যে আমি নতুন আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দিছি, বা খামারও আমার নতুন, সব কিছুই আমার নতুন, যে কারণে আমি এই ভিডিওটা করা। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলবো যে আমি এই যে হাঁসের বাচ্চা যেগুলো আছে এগুলো ছোট থেকে আমি বড় তামেত লালন পালন করব। এর ভিতরে কি করা লাগবে, কোন টাইমে কোন ওষুধ দেওয়া লাগবে, আমি কম বেশি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। আর শুধু হাঁস না, আমি এখানে থাকবো দেশি মুরগি, তারপর অনেক ধরনের মুরগি থাকবো, তারপর অনেক কয়েকটা জাতের হাঁস, ছাগল। তো এগুলো কিভাবে পালন করতে হয়, আমার কাছে যে সবগুলোই বাচ্চা থেকে বড় করার আমি টার্গেট আছে যে সবগুলোই বাচ্চা থেকে আমি বড় করে আমার নিজের কাছে লালন পালন করব। কোনো সময় বড় কিছু কেনার আশা নাই। ধরেন যদি ছাগল কিনি তাও মোটামুটি বাচ্চা দেখে কিনবো, যদি গরু কিনি তাও মোটামুটি বাচ্চা দেখে কিনতে হবে। আমার যে টার্গেট অন্য রকমের, সবার মতন না। আলহামদুলিল্লাহ এই যে হাঁসের বাচ্চা যেগুলো দেখতে আছেন, এগুলো থেকে আমি ডিম পাড়া পর্যন্ত আমার কাছে রাখার চেষ্টা করব। ডিম পাড়াবো আমার এই যে খামারে। তারপর কিছুদিন পরেই আমি যে কিছু দেশি মুরগি আনার চেষ্টায় আছি। তো আমার খামারে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে আছেন, এগুলোর বয়স আজকে 9 দিন। আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সুস্থ সবল আছে। এবং আমি আজকে যে ভিডিওটা করার পর এদেরকে পানিতে ছাড়ছিলাম, আমি যেখানে ঘর এর পাশে পানিতে তো একটা পুকুর আছে, ওই পুকুরে ছাড়ছি। তো আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি পানিতে হালকা সার্ভাইভ করতে পারে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারে। তবে নতুন যে কারণে বেশি অতটা ভালো মতন প্রফেশনাল পারে না। তো আমি ওদেরকে কাছে থাইকেই যে সার্ভাইভগুলো করাই। তো আপনারা যারা হাঁস পালন করেন বা করবেন, আর যারা করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, এরা পানিতে কতদিন বয়স হলে ঠিকঠাক মতন সার্ভাইভ করতে পারে, বা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে বইলে যাবেন কতদিন বয়স হলে সার্ভাইভ করতে পারে। বা আমার হাঁসগুলো কিন্তু খুব চঞ্চল, এবং যে আজকে যে বৃষ্টি পড়ছে, এই ঠান্ডা গরম আবহাওয়া, এই কারণে কিন্তু ওদের বাচ্চা মানুষ ওদের হালকা পাতলা ঠান্ডা লাগতে পারে। তো আমি এদের জন্য এই ঠান্ডা লাগার কারণে এখানে আপনার পানিটা দেখতে আসেন যে পানিটার ভিতরে কিন্তু কালারটা অন্যরকমের পানিটা। তো এর ভিতরে আমি কিছু মেডিসিন মিক্স করে দিছি, এই কারণে ওরা কিন্তু সুস্থ সবল থাকে, ঠিক আছে। আর প্রতিদিন ওদের ব্রুডিংয়ের জায়গাটা পরিষ্কার করে দিতে হয়। তারপর ওদের আদার খাবার যেটা আছে
ওটা হচ্ছে আমি নিয়মিত ওদের পরিপূর্ণভাবে দিয়ে রাখি, যাতে কোনো সময় ওদের ঘাটতি, খাবারের ঘাটতি না হয়। এটা আপনারা যারা হাঁস পালন করেন তারা মোটামুটি জানেন, আর যারা পালন করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে হচ্ছে খাবার যদি না দিয়ে রাখেন তাহলে কিন্তু হচ্ছে যে ছোট থেকে বড়র পর হচ্ছে যে ওরা নিয়ম করা যায়। তবে ছোটোবেলা থেকে হচ্ছে খাবার দিয়ে রাখতে হয়, তাহলে ওদের মানে শরীরটা সুস্থ থাকে এবং খুব দ্রুত বড় হয়। আর যদি আপনারা খাবার দিয়ে না রাখেন তাহলে কিন্তু খুব মানে দ্রুত শুকিয়ে যাবে হাঁসগুলো, ঠিক আছে। আমার হাঁসগুলো কিন্তু সবগুলোই এক সাইজের, শুধুমাত্র একটা হাঁসের বাচ্চা আছে ওইটাই ছোট, মানে তাছাড়া আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু এক সাইজের, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।